আয় দর্পণ। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। আজকে নতুন একটি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। আজকের বিষয় হলো সাদ্দাদের জান্নাত নির্মাণ। এই বিষয়টি কোরআন বা হাদিসে উল্লেখিত নেই। এই বিষয়টি হলো একটি কাল্পনিক ঘটনা। বিষয়টি কাল্পনিক হলেও এর মধ্যে শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। তাই আজকের নতুন একটি পর্বে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। অনেক দিন আগের কথা, আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। এই বংশের লোকদের চেহারা ছিল যেমন খুব লম্বা এবং চওড়া, গায়েও তেমন ভীষণ শক্তি। তারাই ছিল তখন আরব দেশের প্রবাল এবং প্রধান। তাদের একজন বাদশা ছিল, তার নাম সাদ্দাদ। সাদ্দাদ ছিল 7 মুলুকের বাদশা। তার ধনদৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে ভরা মণি, মুক্তা, হীরা জহরত, পিলপানায় লক্ষ লক্ষ হাতি, আস্তাবলে অসংখ্য ঘোড়া। সিপাহী শাস্ত্রী যে কত তার লেখাজোখা ছিল না। ওজির নাজির পাত্রমিত্র, আমলা গুমাস্তার তার রাজমহল দিনরাত গমগম করত। সাধারণত মানুষের ধনদৌলত যদি একটু বেশি থাকে তবে সে একটু অহংকারী হয়। সাদ্দাদ বাদশাহের দেমাগ এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদের ডেকে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, দেখো, আমার যেরকম শক্তি সামর্থ্য এবং খুবসুরত চেহারা, তাতে আমি কি খোদা হবার উপযুক্ত নই? নাউজুবিল্লাহ। উজির নাজিররা তাকে তোষামত করে বলল, নিশ্চয়, এত যার ধনদৌলত, লোক লস্কর, উজির নাজির, দালান কোটা, হাতিঘোড়া, তিনি যদি খোদা না হবেন তবে আর খোদা হওয়ার উপযুক্ত এই দুনিয়ায় কে আছে? এত সুন্দুকে ভরা মণিমুক্তা, হীরা জহরত, এত হাতি ঘোড়া, আর প্রয়োজন মতো উজির নাজির সবই তো আছে। সুতরাং আপনি আমাদের খোদা। নাউজুবিল্লাহ মিন জালিক। আরব দেশের লোকেরা সে সময় গাছ, পাথর প্রভৃতি পূজা করত। সাদ্দাদ এটা মোটেই পছন্দ করত না। সে হুকুম জারি করল, কেউ ইট পাথর বা অন্য মূর্তি পূজা করতে পারবে না। তার বদলে সম্রাট সাদ্দাদকে সকলের পূজা করতে হবে। 7 মুলুকের বাদশাহ সাদ্দাদ, তার হুকুমের উপরে কথা বলে এমন সাধ্য কারও নেই। সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো। একদিন হুদ নামক একজন পয়গম্বর তার দরবারে এসে হাজির হলেন। পয়গম্বরেরা খোদার খুব প্রিয়। তারা নবাব বাদশাহের ভয় করতে যাবেন কেন? হুদ পয়গম্বর তাকে বললেন, তুমি নাকি খোদার উপর খোদাকারী করার চেষ্টা করছো? তোমার এই দুঃসাহস কেন? পরকলের ভয় যদি থাকে তবে আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। হুদ নবীর দুঃসাহস দেখে দরবারে সকলে অবাক। ওজির নাজির পাত্রমিত্র যার ভয়ে সর্বদা সন্তুষ্ট, স্বয়ং বেগম সাহেবা যার কথার উপরে কথা বলতে পারে না, সামান্য একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে। ক্রোধে সাদ্দাদের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞাসা করল, মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? হুদ নবী বললেন, তিনি পরম করুণাময়। তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দেবেন। সাদ্দাদের ওষ্ঠে এবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল। বলল, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী? হুদ হেসে জবাব দিলেন, নিশ্চয়, খোদা তাআলা নেক বান্দার জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত, বেহেশতের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মতো খুবসুরত হুরি। খোদার এমন অপরূপ বেহেশতি তোমার পছন্দ হয় না? তুমি তো ভোগ করতে পারবে না। সাদ্দাদ অবজ্ঞা ভরে হো হো করে হেসে উঠল। বলল, রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী। অমন আজগবি গল্প ঢের ঢের শুনেছি। হুদ বললেন, আজগবি নয়, সত্যি সত্যি। সাদ্দাদ জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশত কার অপছন্দ বলো? কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা ঠুকতে যাব কেন? আমি কি খোদার মতো বেহেশত তৈরি করতে পারি না? হুদ বললেন, বাদশাহ, তোমার মাথা খারাপ হয়েছে, নইলে এমন কথা বলতে না। খোদা যা করতে পারেন তা মানবের সাধ্যাতীত। সাদ্দাদ সহাস্যে বলল, মূর্খেরা এমন কল্পনাই করে বটে, কিন্তু আমি নিশ্চয় পারব।
তোমার খোদার চেয়ে আমার টাকা পয়সা, লোক লস্কর কিছু অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার খোদার বেহেশত থেকে আমার বেহেশত কত বেশি সুন্দর। সাদ্দাদের কথা শুনে হুদ ভয়ানক রেগে গেলেন। বললেন, মূর্খ বাদশাহ, এত স্পর্ধা তোমার? শীঘ্রই দেখতে পাবে এত অহংকার কিছুতেই খোদা সহ্য করবেন না। সাদ্দাত ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠল, কে আছো? এই ভিখারিটাকে ঘাড় ধরে বের করে দাও। হুদ নবী অপমানিত হয়ে চলে গেলেন। কিছুদিন পরের কথা, বদখেয়ালি সাদ্দাত তার তাবেদার বাদশাহের ফরমান জারি করে জানালেন, খোদার বেহেশতের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহেশত আমি সৃষ্টি করতে কল্প করেছি। সুতরাং উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুমমাত্র জায়গা তল্লাশের ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আরব দেশের ইয়েমেন স্থানটি সকলের পছন্দ হলো। স্থানটি লম্বায় 8,000 মাইল আর চওড়াই ছিল 5,000 মাইল। বেহেশতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত খুশি হলো। তারপর সে হুকুম জারি করল যে 7 মুলুকে যে সমস্ত হীরা, মণি, মুক্তা, জহরত আছে সব এক জায়গায় জড়ো করতে হবে। বাদশাহের হুকুম কেউ অমান্য করতে সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরা, মণি, পান্না, জহরত ইয়েমেন মুলুকে জমা হতে লাগলো। দুনিয়ায় যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল, বেহেশতে সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করল। দিনরাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশত রচনা করা হলো। তা সত্যই কারুকার্যময় ও অপূর্ব চমকপ্রদ হয়েছিল। এই বেহেশতের যে দিকে নজর দেওয়া যায় সেদিকেই অপূর্ব। চারিদিকে শ্বেত পাথরের দেওয়াল ও থাম, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেওয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছিরা জীবন্ত মনে করে তারা উপরে এসে বসে। রংমহলের চারিপাশে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে, কিন্তু বাতির দরকার হয় না। অন্ধকার রাত্রেও সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ ও উজ্জ্বল। মহলের ধারেই বসবাস ঘর ও হাওয়াখানা। মণিমুক্তা খচিত শ্বেত ও কৃষ্ণবর্ণ পাথরের কোচ ও মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে নানা রঙের, নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি। তাতে সাজানো রয়েছে জমরদ ও ইয়াকুত পাথরের নানা রকমের ফুলের তোড়া। তা থেকে আতর, গোলাপ, মেশক ও জাফরানের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, বাগানে সোনার পার গাছ, তার পাতা, ফল, ফুল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্যিই ফুলের উপরে বসে মধু পান করছে। সেই সব ফুল ফল থেকে যে সৌরভ বের হচ্ছে তাতে চারিদিকে বাতাস ভর ভর করছে। এইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হয় তরল মুক্তার ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরা, মণিমুক্তার বাঁধানো ঘাট, সেখানে চুনি পান্নার তৈরি শত শত। তারপরেই নাচঘর। কোনো কোনো ঘরে ওস্তাদেরা হাত নেড়ে মাথা দুলিয়ে নানা অঙ্গভঙ্গি করে গান করছে। বাদ্যযন্ত্র বাজাচ্ছে কোনো ঘরে। কিন্নর কাঠি সুন্দরী বালিকারা তালে তালে নাচছে এবং গান গাইছে। এরাই সাদ্দাদের বেহেশতের হুরি। নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জমায়েত করা হয়েছে। দাঁড়িয়ে নাচছে চাঁদের মতো খুবসুরত হাজার হাজার কচি কচি বালক। অনিন্দ সুন্দর করে বেহেশত নির্মাণ করা হয়ে গেল। সাদ্দাতকে সংবাদ দেওয়া হলো। সে তখন অধীন নবাব বাদশাহীদিগকে হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই সাদ্দাদের সহিত মিলিত হয়। তাদের সঙ্গে নিয়ে সে তার বেহেশত দেখতে যাবে। প্রজাগণকে আমোদ আহ্লাদ করবার হুকুম দেওয়া হলো। বাদশাহের হুকুম মেনে তারা নাচ করতে লাগলো এবং হরদম বাজি পোড়াতে লাগলো। এক শুভ দিনে সুন্দর সুসজ্জিত ঘোড়ায় চড়ে পাত্রমিত্র, উজির নাজির, লোক লস্কর, সৈন্য সামন্ত সঙ্গে দিয়ে ঢাক ঢোল বাজিয়ে কড়া নাকারা দামদামা বাজাতে বাজাতে হাজার বাদশা তার শ্রেষ্ঠ বেহেশত দেখতে চলল। গল্পগুজব করতে করতে তারা এগিয়ে চলল। দূর থেকে নজর পড়ল বেহেশতের একটা অংশ।
এত চমকপ্রদ, এত জমকালো যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাদের মুখ দিয়ে কথা সরল না। তারপর একটু সামনে গিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ওই যে আমার বেহেশত, ওই বেহেশতের সিংহাসনে আমি খোদা হয়ে বসবো, নাউজুবিল্লাহ। আর তোমরা হবে আমার ফেরেশতা। হরিরা যখন হাত পা নেড়ে নাচবে আর গাইবে, তখন কি মজাই না হবে। নাজির উমরাগণ তার কথায় সাই দিয়ে তোষামত করে তাকে খুশি করতে লাগলো। এমনই করতে করতে তারা বেহেশতের দরজায় এসে হাজির হলো। সাদ্দাত সকলের আগে আগে যাচ্ছিল। সে বেহেশতের দ্বার দেশে এসে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি এই বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মউত। সাদ্দাত চমকে উঠে জিজ্ঞাসা করল, তার মানে? যুবক উত্তর করল, আমি আজরাইল, তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত ক্রোধে উন্মত্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা আছিস বলে অন্যের প্রতীক্ষা না করেই নিজেই খাপ থেকে তরবারি বের করে যুবককে কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়ে রইল। উত্তেজনায় শরীর দিয়ে দরদর ধারায় ঘাম নির্গত হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেল। যুবক অট্টহাসি হেসে প্রশ্ন করল, কই তোমার সৈন্য সামন্ত? সাদ্দাত পিছন ফিরে দেখতে পেল তার লোক লস্কর সৈন্য সামন্ত একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভয়ে সে ঠকঠক কাঁপতে লাগল। তারপর ভীত কণ্ঠে বলল, সত্যি তুমি কি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, দেরি করবার ফুরসাদ আমার নেই, আমি এখনই তোমার প্রাণ বের করে নেব। সাদ্দাত চারিদিকে অন্ধকার দেখতে পেল। সে শিশুর মতো নিঃসহায়ভাবে ভেউ ভেউ করে কেঁদে উঠল। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও ভাই আজরাইল, অনেক সাধ করে আমি বেহেশত তৈরি করেছি, একটি বার আমায় তা দেখতে দাও। এই বলে সে ঘোড়া থেকে নামবার চেষ্টা করল। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পা এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থায় আজরাইল তার প্রাণ বের করে নিয়ে চলে গেল। তারপর কি হলো? হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাদ্দাদের অতি সাধের বেহেশত, তার স্ত্রী, ঐশ্বর্য, লোক লস্কর, অজির নাজির, পাত্রমিত্র সবকিছু চক্ষের পলকে মাটির মধ্যে বিলুপ্ত হয়ে গেল। দুনিয়ার উপরে তার আর কোন চিহ্নই রইল না। মানুষের মনে চিরদিনের মতো আঁকা হয়ে রইল আত্মঙ্কৃত অহংকারের শাস্তি কিরূপ ভয়ঙ্কর। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বড় ধরনের শিরক ও পাপ কাজ থেকে দূরে রাখুক, আমিন। এই ছিল আজকের নতুন একটি বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।